ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়কের পাশাপাশি নৌপথও বেড়েছে ভিড়। বরিশালে বাড়তি লঞ্চ যুক্ত করেও যাত্রী ভোগান্তির সুরাহা হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এখনও কি নৌপথে আগের মতো যাত্রী চাপ ও ভোগান্তি দেখছেন কিনা, আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, সব মিলিয়ে কি তথ্য চাই আপনার কাছে জানাবেন। ঈদের আগে যে মানুষগুলো ছুটি কাটাতে শেকড়ের টানে আকুলতা নিয়ে বাড়ি ফিরেছিলেন, তারা কিন্তু এখন কর্মব্যস্ত শহরের দিকে ছুটছেন। বিশেষ করে ইট পাথরের যে শহর, সেখানেই যাচ্ছেন। এবং এখন লঞ্চের সময় নেই। সন্ধ্যা ঠিক 8টার দিকে এই লঞ্চগুলো ছেড়ে যায়। এখানে যে বরিশাল নদীবন্দরের যে লঞ্চগুলো রয়েছে, 8টা থেকে 9টার মধ্যে এই লঞ্চগুলো ছেড়ে যায়। তবুও এই বিকাল থেকেই যে যাত্রীর চাপ, আপনি দেখতে পাচ্ছেন যে নদীবন্দরে কিন্তু একের পর এক যাত্রী আসছেন। তারা যে তাদের নির্ধারিত স্থান সেগুলো বুঝে নিচ্ছেন, পাশাপাশি নতুন করে টিকিট কাটার চেষ্টা করছেন। এখানে যাত্রীদের যে জন্য প্রতিদিন প্রায় গড়ে 10 থেকে 12টি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তবুও যাত্রীরা অনেকেই দেখেছি আমরা যে তারা স্থান না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। এবং বিশেষ করে সন্ধ্যার পরে এই চাপ কয়েক গুণ বেড়ে যায়। মানে এখানে যে এই যে নদীবন্দর, এখানে তিল ধরার কোনো জায়গা থাকে না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখানে যারা যাত্রীরা আসছেন তাদের সাথেও কথা বলেছি আমরা। তারা বলছেন যে আসলে তারা স্থান না পেয়ে অনেকে চলে যাচ্ছেন, এবং এখনও কিন্তু সেই কারণে এই বিকাল থেকে তারা আসতে শুরু করেছেন। এখানে আমি যাত্রীদের সাথে কথা বলবো। অনেকেই এখানে বসে আছেন। আপনি কি টিকিট কাটতে পেরেছেন এখানে? আর টিকিট নিয়ে কোনো বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? না, এখন আমরা কাটতে পারি না। বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ? না, এখন পর্যন্ত আমরা লঞ্চে উঠি না। এখন পর্যন্ত তারা টিকিট কাটতে পারেনি, যেটি বলছিলেন। বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? এই ভাড়া নিয়ে অভিযোগ বলতে আমরা এখনো জানি না যে কত আজকের ভাড়া। আজকে ভাড়া যদি জানতে পারি তারপর বুঝতে পারবো যে অন্য দিনের চেয়ে আজকে বেশি নিচ্ছে কিনা। না হলে তো বলতে পারবো না। এখন আমরা এখানে দাঁড়াই আছি, দেখি ওরা কত ভাড়া বলে, তারপর বুঝতে পারবো অন্য দিনের চেয়ে আজকে বেশি নিচ্ছে কিনা। এখানে যারা যাত্রী আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত জানেন না যে আজকের ভাড়া কত। এবং যদিও লঞ্চ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে ডেকে করে যারা যাবেন তারা 350 টাকা তাদের কাটতে হবে, এবং যারা 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 কেবিন সিঙ্গেল কেবিনে যাবেন তারা 1200 টাকা, এবং ডাবল কেবিন 2400 টাকা। এবং এছাড়া বাড়তি সুবিধা সহ যে কেবিনগুলো রয়েছে সেটি 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। তো যাত্রীদের যে এখন ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই, তাদের অভিযোগ হচ্ছে যে যাতে স্পেশাল সার্ভিস আরও বাড়ানো হয়, এটাই। এবং এখানে নদীবন্দরের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিরাপদের বিষয়ে, এবং সেই চেষ্টা তাদের অব্যাহত থাকবে। এতটুকু ছিল বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ।